আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে বানিয়েছি চিকেন তন্দুরি, একদম ঘরোয়া পদ্ধতিতে। আমি আমার মতো করে বানিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন বন্ধুরা। খুবই দুঃখিত, কালকে আমি ছেড়েছিলাম চাল পটল রেসিপিটা। বন্ধুরা অনেকেই ভিডিওটা দেখেনি, কীভাবে কমেন্ট করে দিয়ে বেরিয়ে চলে গেছেন, লাইকও দেয়নি, কমেন্ট করে দিয়ে বেরিয়ে চলে গেছেন। তো ভালো না লাগলে ভিডিওগুলো দেখবেন না, আমার কোনো দুঃখ লাগবে না। আমার তো ক্ষতি হয়, তাদেরও ক্ষতি হয়, তারা তো বুঝছে না, তো না দেখে চলে যাচ্ছে। তার থেকে এরম বন্ধু থাকার থেকে না থাকা ভালো বন্ধুরা। সবার জন্য বলছি না, খারাপ মনে করবে না। খুবই দুঃখের কথাটা, কালকে চাল পটলটা ছাড়ার পর আমার খুবই দুঃখ লেগেছে। কীভাবে আমাকে করার জন্য বন্ধুরা নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে কাট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে কাট করে নিলে ভালো হয়, ভালোভাবে মশলা ঢুকবে ভেতরে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। লবণ, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টা মতো রেখে দেব। তার থেকে কি হবে, যে চিকেনের যে পানিটা বেরোবে সেটা আমি ভালো করে ফেলে দেব। তাতে কোনো স্মেল আসবে না, চিকেনের যে একটা গন্ধ থাকবে। 1 ঘন্টা টাইম না থাকলে 1/2 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি ফিরে আসছি। গ্যাসটা জ্বালিয়ে আমি তাওয়াটাকে বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি ঘিটাকে বেসন। এখানে দেখতে পাচ্ছেন আমি 2.5 চামচ, এই চামচের 2.5 চামচ বেসন দিলাম। এবার আমি গ্যাসটাকে করে দেবো বন্ধ। এবার এটাকে আমি এইভাবে আগে ভালোভাবে নাড়াচাড়া করে তখন আমি ভাজবো। গ্যাসটাকে আবার আমি জ্বালিয়ে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ আসবে। এইভাবে হয়ে গেছে। বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে সর্ষের তেলে কালারটা কত সুন্দর, আরও ভালোভাবে খেলবে। আপনাদের দেখাচ্ছি আমি। এইভাবে যে গোলাটা আছে সেটাও আমি বেসনটা দিয়ে দিয়েছি, যেটা ভুনিয়ে নিলাম। এবার দিয়ে দেব দই। এখানে যে দইটা দিচ্ছি আমি, এখানে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ মতো দই দিলাম। এবং দিয়ে দেব, এখানে দেখতে পাচ্ছেন এতটা পরিমাণ নয়, আমি এইটার হাফ দিলাম। দিয়ে আমি মিক্স করে দেবো। এটা তন্দুরি মশলা বন্ধুরা, আমার খুবই ভালো লাগে এই মশলাটা দিয়ে খেতে। যেটা রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায়, সেই মশলাই দিয়ে দেব। হাফ চামচ জিরে গুঁড়ো এবং দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ করে। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে আমি মিক্সড করে নেব। এটাকে আমি হাতের সাহায্যে মিক্স করবো, কোনো লাম্পস যেন না থাকে। এখানে দিলাম লবণ আর বললাম। এই যে বন্ধুরা, হাতে করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হাতই হলো আসল মেশিন। খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এটাকে আমি কিছুক্ষণের জন্য রাখবো। ঘন্টা পর বার করার পর এবার আমি মশলাটা দিয়ে মাখিয়ে নেব। অন্য থালায় সেপারেট করে নিয়েছি বন্ধুরা, কারণ ওইটা থেকে অনেকটা পরিমাণ পানি বেরিয়েছিল। সেটাকে ভালোভাবে আমি ছেঁকে তুলে নিলাম। এবার সব মশলাটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এটাকে যতক্ষণ রেস্টে রাখতে পারবেন, মিনিমাম তো 1/2 ঘন্টা রাখা দরকার। আমি তো 2-3 ঘন্টার জন্য রাখবো, সারা রাত রাখলে আরও ভালো হয়। তো আমি 2-3 ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবো। বসিয়ে দিয়েছি তাওয়াটা, আমি তেল দিয়ে করবো। 2বার করে করা আছে, আপনারা দেখবেন, নিশ্চয়ই বুঝতে পারবেন কেন বলছি। ফার্স্ট একবার তেল দিয়ে করব, তারপরে আমি বাটার দিয়ে করবো। যে আমি রেখে দিয়েছিলাম 3 ঘন্টার জন্য, 3 ঘন্টারও বেশি হয়েছে আমি ফ্রিজে রেখেছি। এবার আমি বার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই মশলা আমি ফেলবো না, এই মশলা আমি রেখে দেবো। এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এটা বড়, তাই তাওয়াটার মধ্যে এখন হবে না বন্ধুরা।
এই সেম সাইজের ছিল, এটা আগে দিয়ে দিয়েছি এবং গ্যাসটাকে আস্তে করে দিয়ে আমি হতে দেবো একদিকটা অল্প কালার মিষ্টি এসে গেছে, অনেকক্ষণ টাইম দিয়েছি, গ্যাসটা একদম আস্তে করে দিয়েছিলাম বন্ধুরা। এবার আমি এই যে দেখুন এইভাবে উল্টে দিলাম, এটাকে উল্টে দেবো, উল্টে দিয়েছি, আবার হতে দেবো আমি, গ্যাসটা আস্তে দিই। এইভাবে হয়ে গেছে সেটা আমি দিয়ে দিলাম। মশলাটার মধ্যে মশলাটা ছিল বন্ধুরা, সেই মশলাটার ছাড়াতেই আমি তুলে নিয়েছি। এইটাকে আমি পুরো মাখিয়ে নেবো আবার মশলাতে একটু ঠান্ডা করে। বন্ধুরা এটাকে আমি তুলে নেবো। মশলাটার মধ্যে দেখুন আমি একটুখানি রেড ফুড কালার দিয়েছি, এই রেড ফুড কালারটা মশলার সঙ্গে মাখিয়ে আমি পুরো লাগিয়ে নেব। এই যে কালো কালো অংশগুলো ছিল এখানে, সেইগুলোকে আমি তুলে ফেলে দিয়েছি বন্ধুরা, অতি অবশ্যই তুলে ফেলে দেবেন। এবং দিয়ে দেবো বাটারটা মেল্ট হতে দেবো, ভালোভাবে গলে গেছে। এবার আমি দিয়ে দেবো চিকেনের পিসগুলো। দেখুন একটু রেড ফুড কালার দেওয়ার জন্য কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি হতে দেবো, একটা আস্তে দিয়ে আবার আমি 10 মিনিট হতে দেবো। সময় লাগবে বলে 3টেকেই অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছি, দেখছি হয়ে গেছে বন্ধুরা। তো এবার সুন্দরভাবে আমি ভালোভাবে করে নেব। একটা পিঠ আমি প্রায় 7-10 মিনিট করে টাইম নেব। এক সাইডটাকে আমি উল্টে দিলাম, সাইডভাবে করে দিয়েছি, গ্যাসটা আস্তে করে দিয়ে এর সাইডগুলোও হয়ে যাবে। দেখুন বন্ধুরা যেভাবে দিয়েছিলাম না, সাইডগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে এই সাইডগুলো। তো এটা আমার রেডি হয়ে গেছে, তাকে আমি এবার নামিয়ে নেব। তার জালিতে নিয়ে নিয়েছি বন্ধুরা, গ্যাসের মধ্যে হালকা করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেঁকে নেব। আবার উল্টো দিক থেকে করে নেব। বন্ধুরা রেডি হয়ে গেছে দেখুন, ওইভাবে সেঁকে নেবেন, বেশি টাইম নেবেন না, 2 মিনিট করে 3 মিনিট করে শুধু লাগে। ঘরে একদম স্বাস্থ্যকর একটা খাবার বানিয়ে দেখবেন, যেভাবে দেখালাম ঘরোয়া পদ্ধতিতে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন।